ডিসেম্বর মাস ছিল, বেশ ঠান্ডা পড়েছিল আর সবাই ক্রিসমাস উদযাপনের জন্য তৈরি হচ্ছিল। জনও তাই তার মা বাবার সাথে ক্রিসমাসের ডেকোরেশনে লেগেছিল। ক্রিসমাসের ঠিক আগের দিনের রাত্রে যখন জনের মা বাবা প্রতিবেশীর বাড়িতে কিছুক্ষণের জন্য গল্প করতে যায়। বাবু, আমি আর তোমার মা মিলে ওই প্রতিবেশী আন্টি আছে না, তাদের বাড়িতে যাচ্ছি। তার শরীর খারাপ তো, তুমি না নিজের ঘরে যাও, হ্যাঁ, আর ঘুমিয়ে পড়ো। ভেতর থেকে দরজাটাকে বন্ধ করে দিও, কেমন? হ্যাঁ বাবা, তুমি একদম চিন্তা করো না। জন বেশ খুশি হয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। আর জন যখন শুয়েছিল, ওর ঘরের দরজা হালকা করে খোলে কেউ। দরজার আওয়াজ হতেই জন উঠে পড়ে। দরজার বাইরেও কাউকে দেখতে পায়। ভালো করে দেখতেই ও স্যান্টা ক্লজকে দেখতে পায়। তো জন বেশ খুশি হয়ে যায় যে স্যান্টা ক্লজ ওকে গিফট দিতে এসছে। হ্যাঁ, ক্রিসমাস তো কালকে, তাহলে স্যান্টা আজকে কেন এসছে? হতে পারে সে আমায় আজকেই সারপ্রাইজটা দিয়ে দিতে চায়। তো জন খুশি হয়ে ঝটপট খাট থেকে নেমে দরজার কাছে যায়। কিন্তু দরজা খুলতেই স্যান্টা ক্লজ ওখান থেকে গায়েব হয়ে যায়। তখন জন নিচ থেকে কোনো আওয়াজ পায়, তো সোজা নিচে নেমে যায়। আওয়াজ যেন কিচেন থেকে আসছে, তো আস্তে আস্তে কিচেনের দিকে যায়। আর ওখানে গিয়ে যা দেখে তাতেও শ্বাস বন্ধ হয়ে আসে। কিচেনে একটা ভুতুড়ে স্যান্টা ক্লজ ফ্রিজ থেকে বের করে মাংস খাচ্ছে। খেতে খেতে ওর নজর জনের ওপর যায়। তো জনকে দেখে হাসে, কিন্তু জন তো কাঁপতে লাগে, যেন গলা দিয়ে ওর আওয়াজ বেরোচ্ছিল না। বাবা, মা! ও, এ তো খুব মিষ্টি বাচ্চা, আয় আমার কাছে। না না, আসতে তো হবেই, আমার বাচ্চা খুব ভাল লাগে। আমি তোদের মতন মিষ্টি মিষ্টি বাচ্চাদের নিজের সাথে নিজের জগতে নিয়ে যাই। কোন জগৎ? আমার জগৎ, ভুতুরে স্যান্টা ক্লসের জগৎ। ওইখানে তোর মতন অনেক বাচ্চা আছে, মিষ্টি মিষ্টি, ছোট ছোট। না না, আমি কোথাও যাব না। আমি নিজের মা বাবার কাছে যাব। না বাবা না, তোর মা বাবা এইখানে আর আসবে না। তোকে আমার সাথে যেতেই হবে। চল, এসে যা আমার থলিতে। জন ভুতুরে স্যান্টা থেকে ভয় পেয়ে দৌড়ে দৌড়ে একটা স্টোর রুমে গিয়ে লুকিয়ে পড়ে। ভুতুরে স্যান্টা ওর পিছু পিছু যেতে লাগে, কিন্তু জনকেও কোথাও খুঁজে পায় না। তখন জোরে জোরে ওকে ডাকতে লাগে। জিঙ্গল বেল, জিঙ্গল বেল, জিঙ্গল অল দ্য ওয়ে। তবুও জনকে কোথাও পায় না। তো জোরে জোরে ও ডাকতে লাগে। ভুতুরে স্যান্টার ভয়ে জন সেই স্টোর রুমের অন্ধকার আলমারিতে লুকিয়ে পড়ে। এদিকে ভুতুরে স্যান্টা জনকে পুরো ঘরে খুঁজতে থাকে। কোথায় লুকিয়ে গেল বাচ্চাটা? হ্যাঁ, কোথায় বা লুকাবে? বাড়ির মধ্যেই থাকবে। ওকে তো আমার সামনে আসতেই হবে, আর ওকে তো আমি নিয়েই যাব। অনেক চেষ্টার পরেও যখন ও জনকে খুঁজে পায় না, তো ও চুপচাপ নিরাশ হয়ে যেতে লাগে। তখনই ও দেখে যে স্টোর রুমের দরজা হালকা খোলা আছে। ভুতুরে স্যান্টা তখন মুখে আজব একটা হাসি নিয়ে সেই ঘরের দিকে দেখতে লাগে, আর ধীরে ধীরে সে ঘরের দিকে যায়। তারপর সে দরজাটা খোলে। জন ওদিকে দরজা খোলার আওয়াজ শুনতে পায়। এতে ওর অবস্থা আরো খারাপ হয়। আমি জানি তুই এইখানে লুকিয়ে আছিস। চল বাবু, সোনা ছেলে, বাইরে বেরিয়ে আয় বাবা, না হলে। ঘরের চারদিক খোঁজার পর ভুতুরে স্যান্টা সেই আলমারির দিকে যায়। জন এদিকে যতই ভুতুরে স্যান্টার পায়ের আওয়াজ কাছে আসতে শুনি, ততই ওর হার্টবিট বাড়তে লাগে। স্যান্টা তখন আলমারির সামনে দাঁড়িয়ে ওর দরজা খুলতে যায়। আর যেই ও দরজা হালকা খুলতে যাবে, অমনি মেন গেট দরজা খোলার আওয়াজ আসে। আর স্যান্টার মন তখন আলমারি থেকে ঘুরে বাইরের দিকে যায়। ভুতুরে স্যান্টা হলের দিকে যায় আর সেখান থেকে দেখে সেখানে দুটো ছেলে দাঁড়িয়ে। ওদের দেখে স্যান্টা আরো খুশি হয়ে যায়। আরে, আমি তখন থেকে একটা বাচ্চাকে খুঁজছি, কিন্তু এখানে তো দুটো বাচ্চা এসে গেল। ভুতুরে স্যান্টা দরজা খোলে আর বাচ্চা দুটো ওকে দেখে জোরে চেঁচিয়ে ওঠে।
ভুতুরে স্যান্টা তক্ষুনি ওদের মুখে চাপা দিয়ে ওদের ঘরে টেনে নেয়। এবার পিঙ্কু আর চিন্টু দুজনেই ভুতুরে স্যান্টার কবলে ছিল। এরই মধ্যে জন আলমারি থেকে বেরিয়ে পেছনের জানলা দিয়ে বাইরে বেরিয়ে যায়। মা বাবা, মা বাবা, বাঁচাও বাঁচাও! আরে, এটা তো জনের আওয়াজ। চলো না বাইরে গিয়ে দেখি একবার। জনের মা বাবা যেই বাইরে গিয়ে দেখে তো দেখে জন দৌড়ে দৌড়ে আসছে। জনকে এভাবে আসতে দেখে ওর মা বাবার খুব ভয় হয়, আর জন দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে আর জোরে জোরে কাঁদতে লাগে। হে আমার সোনার, কি হলো? কি হচ্ছে রে সোনা? কেন কাঁদছিস এরকম ভাবে তুই? মা মা ওই বাড়িতে। কার কথা বলছিস সোনা? জন তারপর সাহস জুটিয়ে সেই সব কথা ওকে জানায় যে কিভাবে ওদের ঘরে একটা ভুতুড়ে স্যান্টা ঢুকেছে আর প্রতিবেশীর 2 বাচ্চাকে, পিঙ্কু আর চিন্টুকে ধরে রেখেছে। জনের এই কথা শুনে মা বাবা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ঘরের দিকে যায়। জনকে ওরা সেই প্রতিবেশীর ঘরেই রেখে দেয় আর নিজেরা যায় সেই 2 বাচ্চাকে বাঁচাতে। ঘরে পৌঁছেই ওরা সব জিনিস এদিক ওদিক বিস্তৃত পায়। এইসব দেখে ওরা খুব ভয় পেয়ে যায় আর আজে বাজে চিন্তা মাথায় আসতে লাগে। এই বাচ্চারা আবার গেল কোথায়? হ্যাঁ, আর সেই ভুতুরে স্যান্টা? তখনই সেই ভুতুরে স্যান্টার ওরা আওয়াজ শুনতে পায়। চলো চলো, এখন তোমাদের দুজনের যাওয়ার সময় এসে গেছে যে। ভুতুরে স্যান্টার আওয়াজ শুনে জনের বাবা জোরে চেঁচায়। কোথায় আছিস তুই? আমাদের সামনে আয়। আর সেই আওয়াজ শুনে ভুতুরে স্যান্টা সেই 2 বাচ্চাকে নিয়ে সামনে এসে দাঁড়ায়। আরে বাহ, এই নতুন লোকেরা কে এসেছে? হ্যাঁ, বাচ্চাগুলোকে ছেড়ে দে, আমরা ওদেরকে বাঁচাতে এসেছি, আর এটা আমাদের বাড়ি। তুই কি করে এটা ভাবলি রে যে বাচ্চাদেরকে আমি ছেড়ে দেব? হ্যাঁ, বাচ্চাগুলো তো আমার সাথেই যাবে, আর এখন তোরাও আমার সাথেই যাবি, বুঝলি? সেটা সম্ভব হবে না রে। জনের বাবা কোনো মতে সাহস করে বাচ্চা দুটোকে বাঁচাতে এগোয়, কিন্তু ওকে ভুতুরে স্যান্টা ধরে নেয়। তারপর নিজের ঝোলা বের করে প্রথমে চিন্টু, তারপর পিঙ্কু, তারপর জনের বাবাকে ভরে নেয়। এই সব ঘটনা দেখে জনের মায়ের অবস্থা আরো খারাপ। তো শিগগিরই সেখান থেকে পালাতে যায়, কিন্তু কোনো লাভ হয় না। ভুতুরে স্যান্টা ওকে টানতে টানতে নিয়ে আসে। ছেড়ে দাও আমায়, যেতে দাও আমায়, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। ভুতুরে স্যান্টা জনের মাকেও ঝোলাতে পুরে নেয়, তারপর নিজের জিতের জোরে জোরে হাসতে লাগে। ভুতুরে স্যান্টা তারপর নিজের ঝোলা বন্ধ করে নিজের দেশে ফিরে যেতে লাগে। কিন্তু তখনই ওর নজর ক্রিসমাস ট্রির ওপর যায়। ক্রিসমাস ট্রির আশেপাশে অনেক গিফট পড়েছিল, আর তার পাশেই ওর মতনই দেখতে একটা স্যান্টা ক্লজের পুতুল ছিল। আর ওকে দেখতেই ভুতুরে স্যান্টা ক্লজ থ মেরে যায়, আর তখন এগিয়ে যায় সেই পুতুলটাকে ভাঙার জন্য। রাগী চোখে ওর দিকে তাকিয়ে থাকে, আর যেই ভাঙার জন্য হাত বাড়ায় অমনি ওর হাত ভেঙে মাটিতে পড়ে যায়। ভুতুরে স্যান্টা হাত ভেঙে যাওয়ার জন্য রেগে মেগে এদিক ওদিক চেঁচাতে লাগে, কিন্তু ওর তো কিছু করারই ছিল না। এমন সময় জন ওর সামনে এসে দাঁড়ায়। এসো এসো, ধরো আমাকে। আমাকে খুব ভয় পাওয়াচ্ছিলিস না রে? হ্যাঁ, এবার ধর, এবার তো মজা আসবে। আয় আয়, থলিতে ভর। তো ভুতুরে স্যান্টা যেই ওর দিকে এগোয় অমনি মাটিতে পড়ে যায়। জন ওকে দেখে হাসতে লাগে। তারপর ভুতুরে স্যান্টা সেই ঝোলা খুঁজতে চলে যায়, আর সেই ঝোলা বাড়ির বাইরে পড়েছিল। ও সেই ঝোলা খুলতেই সবাই ভেতরের বাইরে বেরিয়ে আসে। মা বাবা, চিন্টু, পিঙ্কু। বাবা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবা। কিন্তু সেই ভুতুরে স্যান্টা কই গেল? সে তো ওই ক্রিসমাসের কাছে স্যান্টা ক্লজের যে পুতুলটা রাখা আছে না, ওটা ভাঙার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু জানো কি হয়েছে? পুতুল তো ভাঙলো না, কিন্তু ওর নিজের হাতটাই ভেঙে গেল। জনের মা বাবা তখন একে অপরকে দেখে, আর এটা শুনে খুব অবাক হয়ে যায়। ওরা সঙ্গে সঙ্গে ঘরের ভেতর গিয়ে দেখে তো সেখানে না স্যান্টার পুতুল ছিল, না ভূত ছিল, শুধু অনেক অনেক গিফট। তারপর ওরা জনকে জানায় যে ওদের ঘরে কোনো পুতুলই ছিল না, আর না কোনো গিফট ছিল। আর ওটা পুতুল নয়, আসল স্যান্টা ছিল, যিনি সবাইকে বাঁচাতে এসেছিলেন। আর জনের জন্য অনেক গিফট